বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। বাংলাদেশ দলের মূল মন্ত্র সম্ভবত এটাই। বাংলাদেশ দলের হয়ে যিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন, স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ, তিনি বারবার বলছিলেন এই টুর্নামেন্টে এশিয়া কাপে বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, যেই সমীকরণটা বাংলাদেশের সামনে, সেখানে সেই সমীকরণটা উতরে নিজেরা আফগানিস্তানকে হারিয়ে তারপরে আফগানিস্তান আবার শ্রীলঙ্কার কাছে যদি হারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারবেন, যে সমীকরণটা সেটা মিলবে, তারা সেটা বিশ্বাস করেন। তারা এই যে গর্তে পড়েছেন সেই গর্ত থেকে উঠতে তারা প্রত্যেকেই আত্মবিশ্বাসী এবং তাদের সেই বিশ্বাস নিয়ে তারা মাঠে নামবেন আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে একটা ব্যাপার আসলে মনে করতে চাই, স্মৃতিচারণ করতে চাই, যে স্মৃতিটা আসলে বাংলাদেশের জন্য তিক্ত, ভালো না। সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টি-20-তে বাংলাদেশ লাস্ট যেবার খেলেছিল, লাস্ট যে ম্যাচটা ছিল সেটা ছিল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিংস্টন, সেন্ট ভিনসেন্টের কিংস্টনের সেই মাঠের সেই ম্যাচটা, যে ম্যাচের আগে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপটা খুব একটা ভালো করছিল না, কিন্তু তাও সামহাও বিভিন্ন সমীকরণের ম্যাচ করে এমন একটা সিচুয়েশন এসেছিল যে আফগানিস্তানকে যদি বাংলাদেশ রান রেটে, বেটার রান রেটে হারাতে পারে, বোধহয় 13 বা 14 ওভারের মধ্যে যদি আফগানিস্তানের করা রান টার্গেটটা বাংলাদেশ পেরিয়ে যেতে পারে, এবং সেটা মোটামুটি অ্যাচিভেবল ছিল, টি-20 ক্রিকেট এটা হয়, সেটা করতে পারে, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কখনো সেমিফাইনাল খেলেনি, সেই সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল, এবং সেই ম্যাচে আসলে আমরা যদি মনে করি সেই বাংলাদেশ সেমিফাইনাল, তো ওই ওই সুযোগটা বাংলাদেশ আসলে নেইনি, স্ট্রেঞ্জ করে ফেলেছিল পুরো ক্রিকেট বিশ্বকে, সমর্থকদের, বিশ্লেষকদের সবাই খুব হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ বাংলাদেশ ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য খেলেনি। এবং বাংলাদেশ ওই ম্যাচটা বাংলাদেশ জেতার জন্য, স্রেফ জেতার জন্য, কারণ ওই ম্যাচটা বাংলাদেশ এমনি জিতলেও কোনো লাভ হতো না, বাংলাদেশ জিতলেও টুর্নামেন্ট থেকে বাংলাদেশ আউট। বাংলাদেশের একমাত্র লাভ ছিল যে ম্যাচটা, সমীকরণটা অ্যাচিভ করে আফগানিস্তানকে হারিয়ে তারপরে সেমিফাইনালে যাওয়া, কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা গ্রহণ করেনি। কোনো একটা পর্যায়ে দুই একজন ব্যাটসম্যান হয়তো চেষ্টা করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশ দেখা গেছে তারা যথেষ্ট সময় সুযোগ থাকার পরও তারা বকডাউন হয়ে গেছেন, তারা সতর্ক হয়ে গেছেন, তারা তাদের টার্গেটের মধ্যে নিয়ে এসেছিলেন যে তারা ম্যাচটা অন্তত জেতার জন্য, মানে একটা রেজাল্ট আনার জন্য, জাস্ট একটা জয়। টি-20 ওয়ার্ল্ড কাপের প্রেক্ষিতে ওই জয়ের কোনো প্রভাব নেই, কিন্তু তারা ওই জয়ের জন্য খেলেছিলেন, এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই জয়ের জন্য খেলেও বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল। এবং আফগানিস্তান তারা সাহসী ক্রিকেট খেলে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতন সেমিফাইনালে গিয়েছিল। সেই ম্যাচটার কথা বললাম এই কারণে যে আসলে ওই ম্যাচে বাংলাদেশ একবার নয় দুইবার হেরেছিল। একবার হেরেছে হচ্ছে স্কোর বোর্ডে, বাংলাদেশ ম্যাচটা হেরেছে, দেখা যাচ্ছে যে বাংলাদেশ এত রানে ম্যাচটা হেরেছে, এক। দুই নম্বর হচ্ছে সবচেয়ে বড় যে হারটা, যেটা আসলে লেখা থাকবে না, সেটা হচ্ছে মানসিকতার পরাজয়। বাংলাদেশ এই যে সাহসটা করতে পারলো না, এই যে ছোটলো না, সমীকরণটা মেলানোর জন্য এত বড় একটা সুযোগ ছিল, সেটা তারা অ্যাচিভ করলো না। এখন এই ম্যাচের জন্য সেই প্রেক্ষিতটা আবারও আলোচনায় এসেছে, তার কারণ হচ্ছে আফগানিস্তানের পক্ষে ম্যাচ, ওই ম্যাচের ঠিক পরপরই আবার আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, এবং আফগানিস্তানের কোচ জনাতন ট্রট তিনি কিন্তু স্মৃতিটা টেনে এনেছেন। তিনি মনে করিয়ে দিতে চেষ্টা করেছেন যে সেই 2000 গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আমরা হারিয়েছিলাম, একটা নেল বাইটিং জয় ছিল, একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল, সেই ম্যাচে বাংলাদেশকে তারা হারিয়ে ইতিহাস গড়েছিলেন, এবং তারা বিশ্বাস করেন আবারও এরকম একটা মঞ্চে, যেহেতু বাংলাদেশ এখন আবার একটা ইকুয়েশন সামনে আছে এবং বাংলাদেশ মোটামুটি বেশ কোণঠাসা অবস্থায় আছে, ব্যাকফুটে আছে, সেটা তারা মনে করছেন এটা বাংলাদেশের জন্য ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। এই সুযোগটা আফগানিস্তান তারা নিতে চাইছেন, তারা নেয়ার জন্য তারা বিশ্বাস করেন, এবং টি-20-তে, স্পেশালি টি-20-তে বাংলাদেশের সঙ্গে সঙ্গে যে আফগানিস্তান যতগুলো ম্যাচ খেলেছে, বেশিরভাগ ম্যাচ আফগানিস্তানের জেতার সংখ্যাটাই বেশি, 7টা ম্যাচ তারা জিতেছে, বাংলাদেশ বোধহয় 5টা ম্যাচ জিতেছে, অর্থাৎ জেতার পাল্লাটা আফগানিস্তানের বেশি। এবং টি-20-র যে চাহিদা, সেই টি-20-র চাহিদা অনুযায়ী খেলোয়াড়ও আফগানিস্তান দলের বেশি। তাদের যদি স্পিনারের সংখ্যা আমরা দেখি, যে মিস্ট্রি স্পিনার খেলে থাকেন আফগানিস্তান দলে, তারা একজাক মিস্ট্রি স্পিনার আছেন, তাদের ভালো মোটামুটি জুৎসই পেসার আছেন, এবং ব্যাটিংয়ে যে ফায়ার ওয়ার্কটা দরকার আসলে টি-20-তে, সেইটা তাদের একসময় ঘাটতি ছিল, কিন্তু এখন আর ঘাটতি নেই। তাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান চলে এসেছেন, রহমানুল্লাহ গুরবাস্তু আছেন, সেদ্দেকুল্লাহ অর্টল আছেন, আবার তাদের অনেকগুলো অলরাউন্ডার আছেন, আজমতুল্লাহ অমরজাই আছেন, কারিম জানাত আছেন, রাশিদ খান নিজে ক্যাপ্টেন, তিনি বোলিংয়ে তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিংবা বেস্ট লেগ স্পিনার, কিন্তু আবার তিনি যে ব্যাটিংয়েও অনেক বড় অবদান রাখেন, তিনি খুব ঝড়ো ব্যাটিং করেন, আমরা আইপিএলে দেখে থাকি, তাদের অনেক খেলোয়াড় আছেন আইপিএলে খেলেন। তো সেই দিক থেকে যদি স্কিল ওয়াইজ চিন্তা করা হয়, ডেফিনেটলি তারা এগিয়ে। এই এতক্ষণ যে আলোচনা করলাম, সেখানে আসলে বাংলাদেশের ইতিবাচক কিছু নেই শুনে হয়তো বাংলাদেশের সমর্থকরা রাগ করতে পারেন,
কিন্তু আসলে একটা ক্রিকেট ম্যাচে ইকুয়েশন, পরিসংখ্যান, অতীত এগুলা দিয়েই কিন্তু সবকিছু হয় না। নির্দিষ্ট দিনে যে ভালো খেলে সেই কিন্তু জিতে, এবং এই দলগুলো মধ্যে আসলে ব্যবধান যে মানে বিশাল কোনো ব্যবধান সেটা না। যেমন আমরা ধরি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মধ্যে যে ব্যবধানটা আছে বাংলাদেশ বা আফগানিস্তান এইসব দলের, বাট আফগানিস্তান বাংলাদেশের মধ্যে ব্যবধান হয়তো একটু 19-20। তো সেই 19-20টা কিন্তু একটা স্পেসিফিক ডেতে কাটিয়ে ওঠা সম্ভব। নিজেদের 4-5 জন পারফর্ম যদি করেন, ভালো 4-5 জন যদি ম্যাচ উইনিং পারফর্ম করেন, সেটা কাটিয়ে ওঠা সম্ভব, সেটা পুষিয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশ সেই কামনাটা করতে পারে। কিন্তু যেই ওয়ারিটা আছে, যে উদ্বেগের জায়গাটা আছে, লাস্ট যে ম্যাচে আমরা দেখেছি ব্যাটিং কলাপস, সেই ব্যাটিং কলাপস কিন্তু বড় মঞ্চে এসে বারবার বাংলাদেশের হচ্ছে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো করছে, ফরগেট অ্যাবাউট দ্বিপাক্ষিক সিরিজ করে বাংলাদেশের ক্রিকেটে আসলে কতটা অর্জন হয়েছে সেই প্রশ্নের তোলা এখন জরুরি হয়ে গেছে। কারণ বড় মঞ্চে আসলেই কিন্তু ব্যাটিং কলাপসটা হচ্ছে, এবং টপ অর্ডার থেকে যাদের নিয়ে আশা করা হচ্ছে তারা বড় মঞ্চে এসে পারফর্ম করছেন না। মিডিল অর্ডারে সেই আড়ষ্টতা দেখা যাচ্ছে। ব্যাটিংটা কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে। অবশ্যই বোলিং তো তার পাশাপাশি আছেই। বাংলাদেশকে অন্তত আবুধাবির এই মাঠে যদি আগে ব্যাট করতে হয়, টস তো আর নিজেদের নিয়ন্ত্রণে থাকবে না। ডেফিনেটলি গত ম্যাচে 139 রান করে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি, অন্তত 160-170 রান তো এই উইকেটে করতে হবে। তারপর বোলিংয়েও বাংলাদেশের সেই ঝাঁজ, সেই তেজ, শরীরী ভাষার অনেক কিছু মিসিং ছিল, সেটাও নিয়ে আসতে হবে। সবকিছু নিয়ে আসলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে, এবং এই ম্যাচটা জিতলেই কিন্তু বাংলাদেশকে 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 18 তারিখ যদি বাংলাদেশ আফগানিস্তানকে এই ম্যাচে হারায়, এবং 18 তারিখ যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে। না হলে রান রেটের যে হিসাবটা চলে আসবে, সেটাতে আসা খুব কঠিন বাংলাদেশের।